ইন্ডাস্ট্রি আছেন কিন্তু ওনারা একটা স্কিল জানে কিন্তু এইটার পিছনেই পড়ে আসছে একদম 10-15 বছর হয়ে গেছে, এখান থেকে সরতেছে না। যেমন আপনি ওয়েল্ডার, আপনি ভালো ওয়েল্ডিং জানেন, এক্সপিরিয়েন্সড হয়ে গেছে আপনার, তো আপনি 70-80 হাজার 1 লাখ টাকায় পড়ে আছেন, আপনি এখান থেকে লড়তেছেন না। দেখেন, আপনি প্রবাসে সারা জীবন থাকতে পারবেন, একটা টাইম পরে আপনাকে দেশে ফিরে আসতে হবে। সো আপনাকে এখনই অনেক সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে আপনাকে আপনার যতটুকু এমন দরকার সেভিংস করে দেশে চলে আসতে হবে আপনাকে। আপনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি শুধু ওয়েল্ডিং দিয়ে, আপনি যে যে অবস্থানে থাকেন সেই অবস্থা থেকে এটা ফলো করতে পারেন। কারণ আপনি ওয়েল্ডিং জানেন, এখন আপনার যখন চাকরি করতে, সবাই চাকরি করতে বা একটা কোম্পানিতে চাকরি করতেছে, এখন আপনি খুঁজে দেখেন যে বর্তমান মার্কেটে কোথায় কোথায় আসলে অপশনগুলো আছে, একটা গ্যাপ আছে যে জায়গায় আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন এই স্কিলের উপরে, যেখানে আপনি অভিজ্ঞ হয়ে গেছেন, কারণ আপনি কাজ করা দরকার নেই, এখন আপনি জুনিয়র দিয়ে কাজ করাবেন, আমার অভিজ্ঞতা আছে, কতটা কোন কাজটা কত টাকায় নিতে হবে, কত কাজটা করানো যাবে এটা আপনি জানেন। সো ওই জায়গায় অপশন খুঁজে বের করেন, যে আমি ওয়েল্ডিং জানি, আমি কোন বিজনেসটা করতে পারি ওয়েল্ডিং নিয়ে, যেটা আমি নিজে করতে পারবো, অন্যদের দিয়ে করাতে পারবো, এই ধরনের ব্যবসা খুঁজে বের করেন। অনেক সময় কী হয়, ওই যে বড় বড় এগুলো আছে না, বেগুগুলো আছে না, বা এই দিকের বড় বড় গাড়িগুলো আছে না, এগুলোর অনেক সময় পাত ভেঙে যায়, ঠিক আছে, এগুলার জ্বালা দিতে হয়, বিভিন্ন হাউসের জ্বালা দিতে হয়, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জ্বালার কাজের প্রয়োজন পড়ে, রিমোটলি করতে হয় দূরে দূরে গিয়ে, এগুলো আপনি খুঁজে বের করতে পারেন। আপনি একটা ছোটো মেশিন একটা গাড়ির পিছনে অ্যাড করে দিতে পারেন, সেখানে আপনি ওয়েল্ডিং মেশিন ফিট করে ফেলবেন, জেনারেটর ফিট করে ফেলবেন, যে কোনো জায়গায় পোর্টেবলভাবে নিয়ে যাবেন, গিয়ে ওই জায়গায় সার্ভিসটা দেবেন। এই একটা অভিজ্ঞতাকে আপনার যত বিজনেসে থাকেন, আপনি যদি আইটি প্রফেশনাল হন, আপনি কোনো ব্যবসায় নিয়োজিত থাকেন, যে জায়গায় থাকেন, ওই জায়গায় একটা রাস্তা খুঁজে বের করেন, যেখানে একটা অপশন বাকি আছে, যেখানে আপনি ব্যবসা করতে পারবেন। দেখেন, যদি আপনি ব্যবসা করেন তাহলে প্রতি মাসে আপনার 3 লক্ষ টাকা ইনকাম করতে, 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। ওই জায়গায় 1 বছর ইনকাম আপনার জায়গায় 3 বছর ইনকাম 1 বছরে করতে পারবেন। সো আপনি যে অবস্থানে আছেন, স্কিলড হয়ে গেছেন, ওই জায়গাটা ব্যবসার অপরচুনিটি খুঁজে বের করেন, রাস্তা খুঁজে বের করেন, যদি একটু খুঁজেন, চিন্তা করেন, আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার তো ইনকাম, আলহামদুলিল্লাহ ইনকাম আসছে, আপনার 2-1 বছরের টাকা আপনার হাতে জমা রেখে আপনি ব্যবসায় নেমে যান। ব্যবসা নামার আগে একটা কথা বলি আপনাকে, যদি আপনি ওই জায়গায় ব্যবসায় নামেন তাহলে মিনিমাম 2 ইয়ার্সের টাকা আপনার ফ্যামিলির জন্য অ্যাকাউন্টে জমা রাখতে হবে, আপনার খরচের জন্য টাকা জমা রাখতে হবে। ব্যবসায় নেমেই আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন না, প্রথম বছর একটু কম হবে, আস্তে 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 এটা বৃদ্ধি পাবে, তবে মার্কেটে পরিচিত হবে, ঠিক আছে। তাহলে এভাবে প্ল্যান করবেন, টাকা নিজের ফ্যামিলি বা আপনার 24 মাসের টাকা আপনার অ্যাকাউন্টে জমা রেখে ব্যবসায় নেমে পড়েন, সাকসেস ইনশাল্লাহ আপনি পাবেন, ঠিক আছে। ভুল করা যাবে না, স্মার্টলি হ্যান্ডেল করতে হবে প্রবাসী জীবনটাকে। ভালো থাকবেন, লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।